সকালবেলা একটা মন্দির আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চিরাচরিত জায়গা থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম, যেটা আমার ফেভারিট এবং আপনারাও দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। তো চলুন, সকালবেলা আজকে উঠে সবার টিফিন দিয়ে তারপরে এবার আমি টিফিন খাবো। আমার ছেলেরও টিফিন হয়ে গেছে, ছেলের হচ্ছে সুজি। আজকে আমি বললাম তরকারি দিয়ে মুড়ি খা, তরকারি আছে। বলছে না, নিয়ে খাও, সুজিই খাও। যেহেতু তোর বাবা বলেছে সুজি খেতে হবে না, মুড়ি খা, ওই জন্য মানে যেটা বারণ করা হয় সেটাই ও করে। আর আমি খাবো হচ্ছে ওটস, এই যে রেডি করে রেখেছি, মিক্সিতে দিয়ে শুধু ব্লেন্ড করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে ছেলে খাবে, আমি খাবো, আর সুমন খাবে। আজকে হলো সোমবার, সোমবার হচ্ছে আমার কর্তামশাইয়ের ছুটি, আপনারা তো জানেনই। আজকে কোথাও যায়ওনি, মানে কলকাতা যায় ছুটি থাকলে, কিন্তু যায়নি, বাড়িতেই আছে। তো ওকে রুটি তরকারি সব দিয়ে এসেছি। কি ও কলা খাবে তো? কলাটা নিয়ে নেবে। ওসব দিয়ে এসে আমি ভাবলাম যে আমার খাবারটা তৈরি করি, আমার ছেলের সঙ্গে একসঙ্গে আর কি, মা ছেলে দুজনে মিলে খেয়ে নেবো। এই যে হাতে ধরে রাখতে আমি বেশিক্ষণ পারি না, চুলটা না পিছন দিক থেকে খোমা করে পড়ে, চুলের মানে যে ভাঁজটা সেটা নষ্ট হয়ে গেছে, এই জন্য কেমন লাগছে। আবার চুলটা কাটার হয়ে গেছে, এবার কালার করব, লাল কালার একটা ইয়ে করে রেখেছি, ছবি তুলে রেখেছি রেড কালার। আয় জল ফেলে দিচ্ছি, এটা ঠান্ডা করার জন্য, এই ঠান্ডা করার জন্য জলের উপরে রেখেছি। ঠান্ডা হয়ে গেছে না, আর একটু হবে, থাক আমি নিয়ে যাচ্ছি, এটা ব্লেন্ড করে নিই। যে মা বানিয়েছে ঘি, এ দেখো, বুঝছো, একদম সুন্দর লাগছে। আর নিচেরটা হচ্ছে আগেরটা, তার উপরে নতুনটা ঢেলে দিয়েছে, জন্য এরকম লাগছে। নিয়ে চলে আয়। কাগজ দিয়ে গেল, কাগজ আজকে সোমবার, ওই জন্য বাড়িতে কাগজ দিতে। আয় নিয়ে চলে, আর কেউ নেই, একটা আঙ্কেল কাগজওয়ালা। পড় কি লেখা আছে, পড়, নিয়ে আয় দেখি কি লেখা আছে, পচলা খাবি? এটা উবু চুবু হয়ে খাবারটা, ওটসটা। আমার ছেলে গেছে ঘুরতে ওর বাবার সঙ্গে, জানি না কোথায় গেছে, মনে হচ্ছে ওই ইয়েতে গেছে, উত্তরবাহিনী তলায়। আগের বারে গেছিল উত্তরবাহিনী তলায়, ছবি টবি সব তুলে নিয়ে আসছে, আমার দেখাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তো, খুব ভালো ভালো। মানে মাছা আছে রসুন, রসুনের অবস্থা খুব খারাপ। শুকনো হয়ে গেছে, এগুলো বেঁচে না রাখলে নষ্ট হয়ে যাবে। অনিমা ওকে একটা কাজ করে দেবে, পেঁয়াজ কেটে দেবে। তোমার ফেমাস করে দিবে। আজকে এই যে গরমের সবজি ঢুকে পড়েছে, ঢেঁড়স। এবার আমার ব্লগে আপনারা ঢেঁড়সের ঝাল সপ্তাহে 5 দিন তো দেখতেই পাবেন। ঢেঁড়স পটল, ঢেঁড়স পটল, গরমে আর কি খাবেন ঢেঁড়স পটল ছাড়া। আর হ্যাঁ, এখানে ওই কালো রঙের বরবটি কড়াই নিয়ে এসেছে, বরবটি কড়াইয়ের তরকারি হবে, বেগুন আলু তারপরে ক্যাপসিকাম গাজর সব দিয়ে তরকারি করবো। এটা ভিজিয়ে রেখে দিয়েছি। কি হচ্ছে, কি হয়েছে এখানে বইসা বইসা কি করছো? বাবাকে তো দেখাচ্ছি, বাবা তো হিরো নাম্বার 1। বাবা হিরো হচ্ছে, বাবা হিরো হয়ে যাক, তারপরে দেখাবো ডাং টাডাং করে। এই দেখুন, এটা হচ্ছে পটি, আর এটা হচ্ছে পটির বাবা হিরো। এই সরি সরি সরি, এ হচ্ছে ডঙ্কি, বাবা লায়ন। আমার বাবা দাড়ি কাটছে দেখছি। কি বলছে জেঠু, তুই কাটবি? কত বউল এসেছে দেখ না, দেরি হয়ে গেছে, বিরিয়ানি করছি না। দা বাবা এখন ওরে বাবা শিয়াল আছে, চলে চলে চলে, শিয়াল আছে,
বাবা কেটে নিয়ে যাবে। কত বউল এসেছে দেখ। আর এখানেও প্রচুর এঁচড় ধরেছে, কিন্তু একটাও এঁচড় হয়নি, কালো হয়ে যাচ্ছে। গাছ ভর্তি এঁচড়, কিন্তু একটাও এঁচড় হয়নি, সব কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে গিয়ে খোঁচা পড়ে যাচ্ছে। ভাবলাম এঁচড় চিংড়ি খাবো, খাবো, কোথায় কি। আজকে বহু দিন পরে বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি। সেই বানিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আজকে বানাচ্ছি মাটন বিরিয়ানি। এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, টক দই মশলা ফসলা দিয়ে। আমি একটু আমার মতো করে বিরিয়ানি বানাই। অ্যাকচুয়ালি বাড়িতে না নিজেদের মতো করেই যে যার বানায় আর কি। রেস্টুরেন্টের আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে এরকম করেই আমি বানিয়ে থাকি। তো সেরকম করেই বানাচ্ছি, যেহেতু আমরা বাড়ির লোক খাবো। আগেরবারে যেমন দাদা বৌদির স্টাইলে বানিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য, তো আজকে সেরকম দাদা বৌদির স্টাইলে বানাচ্ছি না, কারণ মাটন তো মাটন সেদ্ধ হতে খুব টাইম নেয়। তো আমি সিটি মেরে নেব কষিয়ে রসিয়ে। তো এটা একদম জয়সি স্টাইল বিরিয়ানি বলতে পারেন। আর এটা সুমন মান্না খেতেও ভালোবাসে। তো এটা 90% কুক হয়ে গেছে, 90 না 80% কুক হয়ে গেছে। এবার আমি এর জলটা ঝারিয়ে দেবো। এখানে ভাতটা ঠান্ডা হওয়ার জন্য আর কি পাখাটা চালিয়ে দিলাম, ঠান্ডাটা হোক। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার কাছে নেই, ওই জন্য রেড চিলি পাউডারই আর কি দিতে বাধ্য হলাম, নাহলে কালার আসবে না। তো একদমই নর্মাল ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানি বানাচ্ছি। এর সঙ্গে আপনি আদার্স বিরিয়ানির কোনো রকম মিল পাবেন না। তো এটা হচ্ছে মান্না বাড়ির স্পেশাল বিরিয়ানি। চান টান করে এলাম, করে এসে আগে দমে বসিয়ে দিয়েছি। এটা দমটা হয়ে গেলেই বিরিয়ানি ইজ রেডি। জানি না, যখনই আমি বিরিয়ানি বানাই না চালটা ভেঙে যায়, যতই দেরি করে ভিজাই, মানে অনেকক্ষণ ধরে ভেজাই, তাও কেন চালটা ভেঙে যায় একটুখানি কমেন্টে জানাবেন তো। কী করলে চালটা ভাঙবে না? যখনই করি তখনই দেখি ভেঙে যায়, যত ভালো করেই ফোটাই, যেরকম সব রকম। আমি কি লেবু দিয়ে পর্যন্ত, লেবু দিলে ঝরঝরে হয়, সেটাও দিয়ে করেছি, কিন্তু তাও ভেঙে যায়। আজকেও ভেঙে গেছে, জানি না চালটা পুরানো বলে সেই কারণে, নাকি নতুন চাল, কী কারণে ভেঙে যায় জানি না। তো চলুন আমি দম দিয়ে বন্ধ করে তারপরে যাব। যে আমাদের ঘরোয়া বিরিয়ানি উইদাউট কালার। এই যে কালারটা এসেছে এটা হচ্ছে হলুদের কালার। এই ওই হাতেই খেতে হয়, ওই হাতেই খেতে হয়, ডান হাতে। ওটা ডান হাত, এটা রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড। খেয়ে বলো কেমন হয়েছে। একটু যদি বলতাম ওই এটা আনতে ওইটা আনতে, ভুলে গেছি। তোমার জাফরানটা দিলে কালারটা ভালো হতো আর একটু, কিন্তু ঠিকই আছে। টেস্ট বলো, টেস্ট ভালো হয়েছে। কেমন হয়েছে সোনা? ভালো, থ্যাংক ইউ। ভালো হয়েছে। তাড়াতাড়ি খা, ভাত খেয়ে নে, তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নে। ভুল করে আমরা ভাত বলে ফেলছি বলে আমার ছেলে বারবার ঠিক করে দিচ্ছে বিরিয়ানি। বন্ধুরা এখন ঘুরিতে বাজে হচ্ছে 6টা। তো আমরা একটুখানি বেরোচ্ছি, এই যে সামনে একটুখানি ঘুরে চলে আসবো। বাড়িতে ভালো লাগছে না, সেই কারণে কোথাও ঘুরতে ঠিক যাচ্ছে না, এমনি শুধু মানে ওই আর কি রাইড করার জন্য আর কি বেরোচ্ছি। আর ওই একই জামা পরেছি, আগের সপ্তাহে যে জামাটা পরেছিল সোমবার, সেই জামাটাই পরেছি। আর নতুন করে কিছু জামা কাপড় বার করিনি, একই সাজ, শুধু চুলটা উল্টে বেঁধেছি। তো চলুন যাওয়া যাক। এখনো দিনের আলো আছে, অন্ধকার হয়নি। এই পড়ে যাবে। আমরা অবশেষে এসেছি বারুইপাড়ায় দেখতে। বারুইপাড়ায় এখানে সব দোকানপাটগুলো ভেঙে দিয়েছি। হ্যাঁ, ট্রেন যাচ্ছে রেল লাইনের পাশ দিয়ে, আমরা ঘুরছি, কোথাও ঘোরার জায়গা নেই। আর অন্ধকার ধুধু দেখতে এসেছি। এই রেল লাইনের পাশাপাশি সব দোকানগুলো ভেঙে দিয়েছে, সেইগুলো দেখ, যেখানে সব ভেঙে দিয়েছে সব দোকানপাটগুলো। এগুলো সব রেলের জায়গা তো।
সব রেলের জায়গা সব ভেঙে দিয়েছে। মনে হয় এখানটা করে ওভারব্রিজ হবে। তাহলে এখানে কি করবে, ভাঙলো কেন? হ্যাঁ, এটা হচ্ছে মুড়ি পাড়া। সব বাড়িতে মুড়ি ভাজা হয় আর কি, মেশিন আছে, মেশিনে হ্যাঁ মুড়ির সব ফ্যাক্টরি আছে। যত আমাদের এই হুগলি সাইডে মুড়ি যায় সব এখান থেকে সাপ্লাই যায়। সব বাড়িতেই মুড়ি ভাজার বেশ সুন্দর গন্ধ পাওয়া যায়। কারোর উপরে শত্রুতা থাকলে এই রাস্তাটা দিয়ে নিয়ে আসতে হবে, বুঝলে? ভেঙে যাওয়ার রাস্তা, কারোর উপর শত্রুতা থাকলে এই রাস্তা দিয়ে নিয়ে আসতে হবে, কোমর ভেঙে যাবে। এই দেখুন আমাদের এখানে একটা ওই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা মন্দির আছে। কি হলো? হ্যাঁ, খিদে পাচ্ছে? কি দেখে? বিয়ের আগে অনেক আসতাম এখানে, বিয়ের পরে, সরি বিয়ের পরে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. খিদে পাওয়ার কারণ কেন কি বলো তো? চিপস দেখতে পাচ্ছি চারিদিকে, চিপস কুরকুরে সব দেখতে পাচ্ছি, ওই জন্য খিদে পেয়ে গেছে। এখানে কি সুন্দর আলো, চলে গেছে আমার ছেলে, এখানে সব ছোটাছুটি করতে দেখে চলে গেছে। এখানে সুন্দর আলো। In the midnight glow where the stars align, we গাছটা কত বড়, ছেলে চিপসের মধ্যে পেয়েছে ছোট্ট লুডো, কিউট তাই না? এখন ঘড়ির কাটা হচ্ছে 8টার ঘরে। এইসব আমরা ফিরলাম, এবারে চা খেতে হবে। বাইরে চা খাইনি, ওই একটুখানি মন্দিরটা ঘুরে ওখানে গরম গরম ভেজিটেবিল চপ ভাজছিল, ভেজিটেবিল চপ আর চপ খেয়েছি, বেশ ভালো খেতে ছিল। সুমনের ভেজিটেবিল চপটা ঠিক এতটা বড় বড় সাইজের, কিন্তু 10 টাকা করে দাম। আমাদের এখানে ওই সাইজের হলে 20 টাকা দাম হতো। সুমনের বিশ্বাসই হচ্ছিল না, আর ওর খুব ভালো লেগেছে, খুব লাইট, মানে যে পুরটা বানিয়েছিল না, মশলাপাতি কিছু দেয়নি বলতে গেলে। আমরা এরকম খেয়েছিলাম সেই এতে ওই তারাপীঠ যাওয়ার সময় ট্রেনে খেয়েছিলাম। আজকে আমার রুটি কমপ্লিট হয়ে গেল, একটু কম হয়েছে, 11টা রুটি হয়েছে। আর এখানে হচ্ছে আমার বিরিয়ানিটা গরম করব, একটু আছে আমার আর ছেলের হয়ে যাবে। সুমন যদি একটু খেতে চায় সুমনও খাবে, অনেকটাই আছে। আমাদের আশেপাশে এত বিয়ে, বাইরে বেরিয়েছিলাম, মানে পাশাপাশি হচ্ছে 4-5টা করে বিয়ে হচ্ছে, এখানে একটা গেট, এখানে একটা গেট, এখানে একটা গেট, পর পর একদম একটা লাইনে মনে হয় 3-4টে বিয়ে, 4-5টা বিয়ে একসঙ্গে হচ্ছে। মানে যে প্রচুর বিয়ে, প্রচুর বিয়ে। আমার বাবু ফোন করেছিল, আমরা তখন একটু বাইরে গেছিলাম, তখন বাইক চালাচ্ছিল সুমন, ওই জন্য ফোনটা ধরিনি। বাবি বলছে যে আমি ভাবছি যে বিয়ে বাড়ি গেছিস ওই জন্য ফোনটা ধরছি না। আমাদের তো প্রচুর বিয়ে বাড়ি পড়তো আগে, এখন ওটা কমে গেছে, তখন ওই একসঙ্গে সব হয়ে গেছে আর কি। এখন আর বিয়ে বাড়ি সেরকম পড়ছে না, এবছরে খুব কমই বিয়ে বাড়ি পেয়েছি, নাহলে একটা বছরে আমাদের মানে সারা মাসে এই ফাল্গুন, মাঘ, তারপরে বৈশাখ, জ্যৈষ্ঠ, এইসব মাসে আমাদের হয়তো 15টা বিয়ে, 16টা বিয়ে, একটা দিনে 2টো করে বিয়ে এরকমও পড়েছে। তো সেই কারণে আগে আমার বাপি বলছে যে, আমি ফোন করেছিল বাপি 7টার সময় করে, তখন আমরা বাইক চালাচ্ছিল শুনুন বলে, তো আমি ধরি না, বাইরে থাকলে আমি ফোন ধরি না সাধারণত। তো বাপি ভাবছে যে ফোন ধরিনি, ওই জন্য মনে হচ্ছে বিয়ে বাড়ি গেছে। তো চলুন বিরিয়ানিটা গরম করবো। এই যে বিরিয়ানির গন্ধ পেয়ে চলে এসেছে আমার ছেলে,
হচ্ছে সারাদিন আজকে রেস্ট নিইনি, একটু কাজ করছিলাম, একটু জরুরি কিছু দরকারি কাজ ছিল, সেগুলো করতে করতে আজকে দুপুরবেলা রেস্ট নেওয়া হয়নি। একটুখানি শুই, মানে আমি ঘুমাই না, ওই ব্লগ এডিট করি বা গল্প শুনি বা গান শুনি বা ইউটিউবের সব ব্লগ দেখি, এইসব করি। কিন্তু আজকে রেস্ট নিইনি, আজকে কিছু কাজ ছিল দরকারি, সুমন বাড়িতে ছিল, সুমন থাকলেই কাজটা হবে বলে ওই জন্য দুজনে মিলে করছিলাম। করতে করতে তারপরে সুমন বলে চলো একটুখানি এখানে বাড়ি করার কাউন্টার করে সব ভেঙে দিয়েছে, দেখলেন তো, ওইগুলো একটুখানি ও বললো চলো দেখে আসি কী হয়েছে না হয়েছে। চলো একটু বাইকেও ঘোরা হবে আর দেখাও হবে। তো একটুকু ঘুরে ওই মন্দিরটায় সামনে ছিল, ওই মন্দিরটা দেখে বাড়ি চলে এলাম, তখন 8টার সময় বাড়ি চলে এসেছি। তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।